আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, একটা হচ্ছে টয়টা এলিয়ন। তো এটার পিক আপের প্রবলেম, ইঞ্জিন মিসিং করে, ভাইব্রেশন করে তেলে চললে। সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে, তো তেলে ডিস্টার্ব করে গাড়িটা। তো আজকে আমরা করবো এটার ইনজেক্টর চেক করার পর দেখবো যে কী অবস্থা। তো আজকে দেখাবো কীভাবে আপনারা ইনজেক্টর ক্লিনার টেস্টার মেশিনে কিভাবে আপনারা চেক করতে পারবেন। তো এগুলো হচ্ছে গাড়ির ইনজেক্টরগুলো, যেগুলো আমরা খুলে এখানে মেশিনে ফিটিং করছি। ওকে, তো আমরা এগুলো চেক করে নিচ্ছি। তো আপনারা এখানে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে দুইটা ইনজেক্টর এখানে কাজ করতেছে না। ওকে, তো আমরা ইনজেক্টর ক্লিনার টেস্টার মেশিনে ইনজেক্টরগুলো ফিটিং করছি। ফিটিং করার পর আমরা এখানে চালু করছি। ওকে, তো আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে। তো ফার্স্ট টাইম এখানে ফ্লো একটা টেস্ট আছে, এটাই হচ্ছে মেন টেস্ট। একটা হচ্ছে লিকেজ আর একটা হচ্ছে ফ্লো টেস্ট। তো দেখুন এখানে চারটা ইনজেক্টর থেকে সাইডের এবং একটা মাঝখানের 1, 2 নাম্বার এবং 4 নাম্বারটাতে দেখুন কোনো ফ্লো করতেছে না, ইনজেক্টরে স্প্রে করতেছে না। বাকি 1, 3 এই দুইটা কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সমস্যা ইনজেক্টরগুলো। তো এই ইনজেক্টরগুলো আমরা একবার ক্লিন করে দেখবো যে কাজ হয় কি না। যদি না হয় সেক্ষেত্রে আমরা এগুলো চেঞ্জ করব। ওকে, তো এখানে অনেকগুলো টেস্ট আছে এখানে, যেরকম লিকেজ টেস্ট, ফ্লো টেস্ট, তারপর হচ্ছে অটো টেস্ট। তো অটো টেস্টে যখন আমি ক্লিক করব তখন সবগুলা কাজে একবারই হয়ে যাবে, গাড়িতে যেরকমভাবে চলে সেরকমভাবে চলবে। ওকে, তো এটা হচ্ছে ফ্লো টেস্ট। তো ফ্লো টেস্টে এখানে দেখুন যে 4 নম্বর যে ইনজেক্টরটাতে, সেটাতে এখন হালকা পরিমাণে স্প্রে করতেছে, তারপর খুবই কম। তো 1 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা ঠিক আছে, এই দুইটাতে পারফেক্ট আছে। ওকে, দেখুন। তো এখানে একটা টাইম দেওয়া থাকে, তো একটা টাইমের পর এটা হচ্ছে ড্রেন হয়ে যায়। যে পেট্রোলটা আছে, পেট্রোল দিয়ে এগুলো চেক করতে হয়। পেট্রোলটা ড্রেন হয়ে গেলে তখন কি করবে, গাড়িতে যেরকমভাবে চলে সেরকমভাবে পালসের মাধ্যমে এটা ফায়ারিং স্প্রে করবে। দেখুন টাইমটা শেষ হয়ে গেলে এখানে গাড়িতে স্যাম যেভাবে চলে সেভাবে এটা স্প্রে করবে। তো আমরা এটা অটো টেস্টে ফিটিং করে রাখছি, একটার পর একটা কাজ চলতে থাকবে। দেখুন এখন যে স্প্রেটা করতেছে গাড়িতে যেরকমভাবে আপনার পালস মারে সেরকমভাবে। তো দেখুন এখানে 1, 2, 4 নাম্বারটাতে চলতেছে, আবার এখন 3 নাম্বারটাতে কোনো স্প্রে করতেছে না, পেট্রোল আসতেছে না আর কি, ইনজেক্টর ফায়ারিং করতেছে না। তো মূলত গাড়ির এই সমস্যাটা ছিল, যেটা আমরা ইনজেক্টর এই টেস্টার মেশিন দিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি যে কোনটা ইনজেক্টরের সমস্যা। আগে তো আমরা অনেকভাবে দেখতাম ম্যানুয়ালভাবে, যখন আমাদের কাছে মেশিন ছিল না, অনেকভাবে আমরা চেক করে দেখতাম, অনেক কৌশল অবলম্বন করে। তো এখানে আমরা নিয়ে আসছি নতুন, এগুলো হচ্ছে পুরানো আর এগুলো হচ্ছে নতুন। আগেরগুলো আমাদের হবে না, এগুলো চেঞ্জ করতে হবে। তো আমরা নতুনগুলো আপনাদেরকে সুন্দরভাবে চেক করে দেখাচ্ছি এই মেশিনের সিস্টেম এবং এটা কীভাবে ফিটিং করবেন। তো ফার্স্ট টাইম আমি ইনজেক্টর লাইনে ইনজেক্টরগুলো ফিটিং করে নিলাম এইভাবে। ওকে, তো এখানে গ্রিজ দিয়ে এগুলো ফিটিং করে নিলাম। নেওয়ার পর এখানে পেট্রোলের এখানে এগুলো হালকা করে টাইট করে দেব। ওকে, দেওয়ার পর পেট্রোলের যে লাইনটা যেটা ট্যাঙ্ক থেকে আসছে এটা ফিটিং করে দিলাম। তো দেওয়ার পর এগুলো হচ্ছে ইনজেক্টর পালসের লাইন। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আছে, বা 6টা ইনজেক্টর এখানে একসঙ্গে চেক করতে পারবেন। তো এরকম 3 নাম্বার বা 2 নাম্বার এরকম উলট পালট হলে কোনো সমস্যা নেই, তবে সিরিয়াল অনুযায়ী লাগানোটাই ভালো। 1, 2, 3, 4 লাগাবেন। লাগার পর দেখুন এটা হচ্ছে 1 নাম্বার, সেটা 1 নাম্বারে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা সুইচ দিয়ে দিতে হবে, এই পাশে দেখুন অন করে দিলাম। দেওয়ার পর
ফার্স্ট যে চেকটা করব সেটা হচ্ছে যে এখানে লিকেজ টেস্ট। এটা যদি ফেল করে তাহলে এগুলো বাকি টেস্ট করার কোনো প্রয়োজনই নেই। ইনজেক্টর যদি লিক করে তাহলে আর কোনো কাজই হবে না। ওকে, তো ফার্স্ট আমি লিকেজ টেস্টটা করব। এখানে রান করে দিলাম, চালু করে দিলাম। দেওয়ার পর এখানে একটা আরপিএম প্রেসার দিব আর এখানে এটা টাইম সেট করে দেব। ওকে, তো এখানে একটু হাই আরপিএমে প্রেসার দিয়ে আমি লিকেজ টেস্টটা করতেছি যে ইনজেক্টর কোনো লিক আছে কিনা। ইনজেক্টর যদি লিক হয় সেক্ষেত্রে কি হবে, মিসিং করবে, মানে ইনজেক্টর ফায়ারিং আগে করে ফেলবে তেল লিক করার কারণে। গাড়ি স্টার্ট হবে না, কখনো ভাইব্রেশন করবে, মিসফায়ার করবে। ওকে, গাড়ি পিক আপ নেবে না। তো এখানে কোনো লিক নেই, এগুলো হচ্ছে নতুন ইনজেক্টর যেগুলো আমরা রিকন্ডিশন নিয়ে আসছি। তো লিকেজ টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা টেস্ট হচ্ছে ফ্লো টেস্ট। ওকে, তো এটা হচ্ছে ফ্লো টেস্ট। তো আমরা এখানে লিকেজে চেক করে দেখলাম কোনো সমস্যা নেই। তো আমরা এখন চেক করব ইনজেক্টর ফ্লো টেস্ট। ওকে, এটা হচ্ছে অটো টেস্ট। অটো টেস্টে দিলে একবারে এক এক করে সবগুলো হয়ে যাবে। তো আমরা ফ্লো টেস্টটা করতেছি, এটা হচ্ছে ফ্লো টেস্ট। তো এটাতে আপনারা দেখবেন আগের যে পুরানো ইনজেক্টরগুলো ছিল সেগুলো কিন্তু এরকমভাবে একই মাপে ফ্লোর স্প্রে করতো না। দেখুন এখানে হচ্ছে আমরা লেভেলটা চেক করি যে সবগুলা কি সেম সেম আছে কিনা। দেখুন সবগুলা পারফেক্টলি আছে, এখানে কোনোটা কম বেশি নেই। যদি কম বেশি হয়ে থাকে, কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইনজেক্টরটা খারাপ আমরা ধরে নেই। বা কোনোটা যেহেতু এমন আছে যে কোনোটা খুবই হাই হয়ে যায়, বা বেশিরভাগ ক্ষেত্রে এটা ডাউন থাকে, তেল পেট্রোল স্প্রে কম করে। ওকে, তো এটা ঠিক আছে। নতুন যে ইনজেক্টরগুলো এগুলো খুবই সুন্দর, পারফেক্ট আছে। তো আমরা অটো টেস্টে দিয়ে দেখবো, এগুলো ড্রেন হয়ে যাবে। এখন আমরা ড্রেন দিয়ে দিছি। ওকে, তো এটা হচ্ছে ফ্লো টেস্ট ছিল, তারপর আমরা অটো টেস্ট দিয়ে দেবো। এটা এক এক করে সবগুলা চেক করে ফেলবে। দেখুন আমরা এখন অটো টেস্টে দিয়ে দিছি। অটো টেস্টে ফার্স্ট টাইম ফ্লো টেস্টটা যেটা আমরা করলাম আগে সেটা আগে দেখাবে। দেখার পর এটা কিছু কয়েক সেকেন্ড বা মিনিট পর এটা অটোমেটিকলি পেট্রোলটা ড্রেন হয়ে যাবে। তো দেখুন পারফেক্ট আছে। ড্রেন হওয়ার পর বাস আবার এটা ফায়ারিং টেস্টে যাবে, যে পালসের যে ফায়ারিং করে গাড়িতে সেম যেভাবে চলে আরপিএম এ গাড়ি যখন আমরা ড্রাইভ করি বা স্টার্ট করি আইডেল স্পিডে। ওকে, তো এখানে একটা আইডেল স্পিড সেট করে দিব আরপিএম 700 বা 1800 এরকম। দেওয়ার পর এখানে পেট্রোলটা যখন ফুল ড্রেন হয়ে যাবে অটোমেটিকভাবে এখানে ফায়ারিং শুরু করবে। দেখুন, তো এটা গাড়িতে যেরকম স্যাম চলে সেরকমভাবে এটা ফায়ারিং করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো স্যাম গাড়িতে এইভাবেই এটা ফিটিং লাগানো যখন থাকে সেম এরকমভাবে এটা কাজ করে। ওকে, দেখুন তো এটাতে যে ফায়ারিংটা করতেছে, যেগুলো আমাদের পুরানো ইনজেক্টর ছিল সেগুলোতে কিন্তু এরকমভাবে ফায়ারিং করতেছিল না। একটা চলতো তো আর একটা চলতো না। 3 এবং 4 নম্বরে, সরি 2 এবং 4 নম্বরে এটাতে কাজ করতো না। ওকে, তো এখানে আমরা আরপিএম হাই করে দিয়ে আমরা চেক করে দেখতেছি যে সব কিছু ঠিক আছে কিনা। তো এটাতে একটু টাইম লাগে, অটো টেস্টে একটু টাইম লাগে, যেহেতু এগুলো সবগুলা একটার পর একটা হতে থাকে ওইটার নিয়ম অনুযায়ী, অটো অনুযায়ী। এখানে আরও কিছু টেস্ট আছে, এগুলো সিলিন্ডার 1 নাম্বার আরপিএম বা এগুলো কিছু ফাংশন আছে, এগুলো অতটা কাজে লাগে না। তারপর আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে এগুলোর সম্পূর্ণ ফাংশনটা দেখাবো যে এটা কীভাবে কাজ করে। এবং এটা হচ্ছে আল্ট্রাসনিক একটা ক্লিনিং আছে, যেটা হচ্ছে যে আপনার ইনজেক্টরগুলো ক্লিন করা হয়। তো সেটাও দেখাবো, সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, কারণ এই ভিডিওতে এতগুলো কভার করতে পারবো না, অনেকটা সময়ের ব্যাপার। ওকে, ইনশাল্লাহ ভিডিওর সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। ওকে, তো এখানে সব কিছু ভালোই আছে, আর আমরা টাইম নষ্ট করলাম না, স্টপ করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সুইচটা অফ করে দিব। দেওয়ার পর আমরা ইনজেক্টরগুলো গাড়িতে ফিটিং করব। ওকে, তো এখানে ম্যান যে সুইচটা ইনজেক্টর টেস্টার ক্লিনার মেশিনে এটা অফ করে দিলাম। দিয়ে এখন আমরা ইনজেক্টরগুলো খুলে আমরা এগুলো আবার গাড়িতে এখন ফিটিং করব। ফিটিং করার পর দেখবো যে কী অবস্থা। ওকে, তো আশা করি গাড়ি সুন্দর চলবে। আগে যে সমস্যাটা ছিল আপনারা দেখতে পেলেন যে আগের ইনজেক্টরগুলো খারাপ ছিল। ওকে, তো এগুলো আমি খুলে এখন লাগাবো। দেখুন এগুলো হচ্ছে
নতুন রিকন্ডিশন, 4টা ইঞ্জেক্টর, আর এগুলো হচ্ছে আগেরগুলা। ওকে, তো এটা হচ্ছে গাড়ি এলিয়ন। তো এখানে দেখুন ইঞ্জেক্টরগুলা এখানে খোলা আছে। তো এটা আমরা এখন ফিটিং করব, ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা স্টার্ট করে। ওকে, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আপনাদেরকে এখানে ফিটিং করে দেখাচ্ছি, কারণ এখানে ক্যামেরা ধরার কোনো মানুষ নেই। তো ফিটিং করার পর আপনাদেরকে আমি স্টার্ট করে দেখাচ্ছি। ওকে, পিক আপ দাও। একবারটি তো এখন অফ হয়ে গেছিল, আমি তো দেখলাম চলতো না, আবার চলে আসছে। তাহলে কি সমস্যা আছে নাকি? ওরা যা স্ক্যান করে ফটো রিলিজ করে দেবেন। তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ এমনিতে গাড়ির সবকিছু ঠিক আছে। চেক লাইটের একটু সমস্যা আছে, যেটা আমরা স্ক্যান করে ফল্ট ডিলিট করে দিব, ইনশাআল্লাহ চেক লাইটে চলে যাবে। এমনিতে গাড়ি এখানে কোনো লিকেজ নেই, আমরা লিকেজ চেক করলাম। তো স্টার্ট করে লিকেজ আছে কিনা কোথাও ইঞ্জেক্টর থেকে এটা অবশ্যই চেক করতে হবে, নাহলে ইঞ্জেক্টর লিক করলে পেট্রোল দিয়ে আবার আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই কোথাও কোনো লিকেজ আছে কিনা ইঞ্জেক্টর ফিটিং করার পর অবশ্যই চেক করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।